আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করতে যাচ্ছি একটা স্পেশাল বাইক রাইড। হিজলা থেকে বরিশাল। এই বাইকটা আমার অনেক দিনের সঙ্গী, কিন্তু আজ সেটা বিক্রি করে দিচ্ছি। শেষবারের মতন এই বাইক নিয়ে রাস্তায় বের হচ্ছি। চলুন দেখা যাক শেষ যাত্রাটা কেমন হয়। গন্তব্যটা শুরু হয়েছে হিজলা থেকে, তবে আজকের গন্তব্যটা কোনো সোজা না, একটু ঘোরানো পেঁচানো অন্যরকম যাত্রা। গ্রাম্য রাস্তা, প্রথম গন্তব্য মুলাদি, তারপরে লাখুটিয়া খেওঘাট হয়ে বরিশাল। একটু অন্যরকম ভাবে আজকের গন্তব্যটা। রাস্তাগুলো খুব চেনা, কিন্তু মনটা একটু ভারী। এখন কিছুটা মুলাদির দিকে আগাচ্ছি। এখন আমরা ব্রিজ পার হচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পাশের ঐতিহ্যবাহী মসজিদটা, আর এই মসজিদ আর ব্রিজ একসাথে মিলে একটি সুন্দর আর সময়ের ধারার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তো সামনে আছে মুলাদি বাজার। এই রাস্তায় কতবার বাইক চালিয়েছি। গ্রামের নিরিবিলি পথ, বাতাসে ধরনের গন্ধ, এক একটা মোড় যেন পুরো দিনের গল্প বলে। জীবনের বহুত এখন পৌঁছে গেছি লাখুটিয়া খেয়াঘাটে। বাইক নিয়ে খেয়া পার হওয়ার সময় আলাদা একটা অনুভূতি। নদীটা আজ কেমন শান্ত শান্ত লাগছে, সবকিছু যেন নিস্তব্ধ। দেখা হচ্ছে খেয়াটা পার হওয়ার পরে। নদী পার করলাম, সামনে দেখতে পাচ্ছি শেষ হচ্ছে খেয়া, শুরু হচ্ছে নতুন পথ। নদীর শব্দ আর সবুজ গাছপালা মাঝে মাঝে মনে করে প্রকৃতির মাঝে আমরাই বাঁচি। এই রাইডের মজা এখানেই। পথ যতই দূর হোক, এই মুহূর্তটা সেরা। পথ যতই আগাচ্ছি, সামনে মনে হচ্ছে একটি অন্যরকম অনুভূতি। সকল মায়া আর ত্যাগ করে আমার বাইকটাকে নিয়ে চলছি বরিশালের দিকে। চলার পথে পড়ে গেল আরেকটা ব্রিজ। এই ব্রিজটা নদীর দুই ধারাকে একসাথে জুড়ে দেয়, ঠিক যেমন এই যাত্রা আমার জীবনের নানা মুহূর্তকে একসাথে বাঁধে। মাঝের এই ব্রিজটা পার হওয়ার সময় একটু থামা, চারপাশে সবুজ আর নদীর তীর ঝরে পাড়া সূর্যের আলো দেখা। মনে হয় প্রকৃতির মাঝে আমরা যেন একদম হারিয়ে যাই। ছোট্ট এই ব্রিজটা পার হওয়ার পরে সামনে একটা খুব সুন্দর মসজিদ। এই মসজিদটা দেখতে কেন জানি একটু অন্যরকম। সুন্দর এই মসজিদ। আস্তে আস্তে আমরা শহরের দিকে ঢুকছি। তো শহরের আলো বাতাস আর শহরের রাস্তাঘাট সবকিছু দেখতে একটু অন্যরকম। তো ফাইনালি আমরা বরিশাল শহরে চলে আসলাম। তো এখন আমার বাইকের দোকানগুলো একটু খুঁজতে হবে। তো খুঁজে তারপরে আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো ফাইনালি এক ভাইয়া আমার বাইকটা কেনার জন্য রাজি হয়েছে। তো তার কাছে আমার সব কাগজপত্র দেওয়া আছে, তারপরে দাম দরও করা আছে। তো ফাইনালি আমার বাইকটা সেল করে দিলাম। তো আমরা মূলত দুজন যাই বাইকটা সেল করার জন্য। তো আমাদের কাগজপত্র, ছবি সবকিছুই রাখতেছে তারা। তো আমরা সই দেওয়ার পরে ভাই আমাদেরকে টাকাটা বুঝিয়ে দেয়। তো ফাইনালি আমার বাইকটা সেল করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।